ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ঈমানদারেরা, আল্লাহ তাআলা এখানে শুধু ঈমানদারদেরকে লক্ষ্য করে ডাক দিয়েছেন। দুনিয়ার কোনো হিন্দু, মুসলমান, অন্য কোনো ধর্মের মানুষদেরকে লক্ষ্য করে ডাক দেন নাই। এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস এই শব্দটাও আল্লাহ তাআলা উল্লেখ করে নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে তোমরা বিশ্বাস করো, তোমরা জেনে রাখো, আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর যারা আমলে সলেহ করবে, আমলে সলেহ যারা আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। ঈমানদার কাদেরকে বলা হয়? ঈমান আনার কারণে বর্তমান সময়ে আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদার হিসেবে দুনিয়াতে আসলাম, আমাদের কোনো কষ্ট করতে হয় নাই, আমাদের কোনো দুঃখ করতে হয় নাই। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন এবং যত নবী রাসূলের উম্মত দুনিয়ার মধ্যে এসেছিলেন, যারা নবীদের প্রতি ঈমান এনেছিল, প্রত্যেকটা মানুষকে জুলুম নির্যাতনের শিকার হইতে হয়েছে। তার মধ্যে একজন সাহাবী, তার নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন, আমার আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা, এই ঈমান আনার কারণে তাকে বাড়ি থেকে, ঘর থেকে বের করা দেওয়া হয়েছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঈমান আনার কারণে আমার উপর জুলুম অত্যাচার এমন কোনো জিনিস নাই, করা হয় নাই। একদিনের ঘটনা, শীতের মৌসুম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসা যাওয়া করার কারণে, নবীর প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চাচা হঠাৎ করে, শীতের মৌসুম, কনকনে শীত, রাতের বেলায় আমার চাচা আমার কাছে গিয়ে বলেন, বাতিজা, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি বললাম, চাচা গো, আমার অপরাধ কি? আমি কিসের জন্য আমি আমার বাবার বিটা ছেড়ে দিয়ে চলে যাব? আমার চাচা ডাক দিয়ে বলেন, তোমার অপরাধ হলো একটাই, আমাদের বাপ দাদার ধর্ম তুমি পরিত্যাগ করেছো, আমাদের ধর্ম তুমি ছেড়ে দিয়েছো, আর মুহাম্মদের নতুন ধর্ম, ওই ধর্মটা তুমি গ্রহণ করেছো, এটাই তোমার অপরাধ। হয়তো বাড়ি ছাড়বা, আর না হয় মুহাম্মদের দরজা তোমার ছাড়তে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা, আল্লাহ তাআলা জীবন দিয়ে দুনিয়ার মধ্যে নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم আমরা সবাই একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শাহতার নয়াপাড়া বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধাশীল মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের যুগে নিজের ঈমানকে যে সময় ধরে রাখা কঠিন, এই যুগে আপনাকে আমাকে একটি দ্বীনে মজলিসে আসার মতো সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা দিল দেখে মন খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, সময় সংক্ষিপ্ত, আলোচনা অনেক বেশি, কিন্তু আমরা যারা এখানে আসছি, আমি সব জায়গায় একটা কথাই বলে থাকি, উলামায়ে কেরাম যে আলোচনাটাই করবেন আমরা শুনবো আমলের নিয়তে। কিসের নিয়তে ভাই? আমলের নিয়তে। এই যে মাহফিলটা আপনারা আয়োজন করেছেন, এটা কি একা পক্ষে সম্ভব নাকি সবাই মিলে করেছেন? এখন এই মাহফিলের মধ্যে টাকা পয়সা শ্রম ঘাম দিয়েছেন, যদি তার দ্বারা কোনো লাভবান না হওয়া যায়, উপকৃত না হওয়া যায়, তাহলে ভাই এই টাকাগুলো দিয়ে কোনো লাভ হলো বলেন? তাহলে অবশ্যই আমলের নিয়তে শুনবো,
যদি আল্লাহ তাআলার কাছে আমল করতে পারি, হতে পারে এই আমলের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তো সেজন্য আমরা প্রথমে কি করব, আলোচনাগুলো আমলের নিয়তে শুনবো এবং এখানে বসেই আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করতে থাকবো যে আল্লাহ আমরা যেন আমল করতে পারি সেই তৌফিকটুকু আমাদেরকে তুমি দান কর, তাই না ভাই? সেজন্য ভাই প্রথমে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কথা বললেন আমরা মুসলমান, যদি কথা না বলেন তাহলে আমার কাছে লাগে কি জানেন, আপনারা কথাগুলো বুঝেন না। কারণ আমার মসজিদ তো মেডিকেলের সামনে, অনেকেই চিনেন বা গেছেন যারা ময়মনসিংহ মেডিকেলে, ওই গেটের সামনেই যে মসজিদটা, হ্যাঁ বাইতুল মুআজ্জম ওভারব্রিজ সংলগ্ন, এখানে দায়িত্বরত আছি। এখানে শুক্রবারে যখন আমি জুমার বয়ান করি, মনে করেন রুগীর সাথে লোকরা যায় তো, হ্যাঁ সারা রাত সারাদিন কষ্ট করে, তো মসজিদে ওযু করে যায় নামাজ পড়ার জন্য, তো সেখানে শান্তির জায়গায় গিয়েই ঘুমিয়ে যায়, গিয়েই ঘুমিয়ে পড়ে। তা আমি কি বয়ান করতেছি না করতেছি তারাও বুঝে না। এই যে ঘুমাচ্ছে, যখন মুয়াজ্জিন সাহেব দ্বিতীয় এই খুতবা আজান দেয়, তখন যে বুঝে যে কি বয়ান শেষ, নামাজের সময় হয়েছে। তা আমরা কি হাসপাতালে আসছি নাকি ভাই? তাহলে আমরা সজাগ তো ইনশাল্লাহ? কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হা অথবা না বলতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। তা আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা কি? মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন, কথা বলেন না? নাকি আল্লাহ তাআলার কাছে আমি দরখাস্ত করছি, চিঠি লিখছি যে আল্লাহ আমাকে মার গর্ভ থেকে ইমানদার বানিয়ে পাঠাও, এরকম কেউ করছি? কিন্তু আল্লাহ তাআলার দয়া হইছে বিদায় আমাদেরকে ইমানদার হিসেবে বানিয়ে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন। তো ইমানদারের কত ফজিলতার কত দাম। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, যারা জীবনে একবার হলেও কালিমা পাঠ করে, সে একদিন না একদিন হলেও আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। আর যারা ইমানদার নয়, ইমান ছাড়া হিন্দু বৌদ্ধ নাসারা যারা আছে, ওরা কি জান্নাতের আশা করতে পারবে? কোনোদিন পারবে? কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। সবচেয়ে বড় ইহসান এবং দয়া যেটা আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি করেছেন, সেটাই হলো আল্লাহ তাআলা নিজ দয়ায় আপনাকে আমাকে মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই ইমানদার কাদেরকে বলা হয়, ইমানের পরিচয়, ইমান আনলে কি কি হয়েছে অতীতে, আর তারপর সালেহ, আমলে সালেহ কি করলে জান্নাতে যাওয়া যাবে, আবার জান্নাতটা কোন জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, এই তিনটা আলোচনা করেই ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। আগে আমরা ভূমিকা বুঝি। এক নাম্বার হলো ইমানের পরিচয়, এক নাম্বার হলো ইমানের পরিচয়। দুই নাম্বার হলো আমলে সালেহ, মানে সৎ আমল, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তিন নাম্বার হলো কেমন জান্নাতে আমরা যাব, এই তিনটা আলোচনা করব ইনশাআল্লাহ। সেজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে আলোচনাগুলো শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। সেজন্যই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ইমানদারেরা, আল্লাহ তাআলা এখানে শুধু ইমানদারদেরকে লক্ষ্য করে ডাক দিয়েছেন, দুনিয়ার কোনো হিন্দু মুসলমান অন্য কোনো ধর্মের মানুষদেরকে লক্ষ্য করে ডাক দেন নাই। এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস, এই শব্দটাও আল্লাহ তাআলা উল্লেখ করে নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে তোমরা বিশ্বাস করো, তোমরা জেনে রাখো, আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর যারা আমলে সালেহ করবে, আমলে সালেহ যারা আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি।
ইমানদার কাদেরকে বলা হয়? ঈমান আনার কারণে বর্তমান সময়ে আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদার হিসেবে দুনিয়াতে আসলাম, আমাদের কোনো কষ্ট করতে হয় নাই, আমাদের কোনো দুঃখ করতে হয় নাই। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন এবং যত নবী রাসূলের উম্মত দুনিয়ার মধ্যে এসেছিলেন, যারা নবীদের প্রতি ঈমান এনেছিল, প্রত্যেকটা মানুষকে জুলুম নির্যাতনের শিকার হইতে হয়েছে। তার মধ্যে একজন সাহাবী, তার নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন, আমার আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা। এই ঈমান আনার কারণে তাকে বাড়ি থেকে, ঘর থেকে বের করা দেওয়া হয়েছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঈমান আনার কারণে আমার উপর জুলুম অত্যাচার এমন কোনো জিনিস নাই, করা হয় নাই। একদিনের ঘটনা, শীতের মৌসুম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসা যাওয়া করার কারণে, নবীর প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চাচা হঠাৎ করে, শীতের মৌসুম, কনকনে শীত, রাতের বেলায় আমার চাচা আমার কাছে গিয়ে বলেন, বাতিজা, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি বললাম, চাচা গো, আমার অপরাধ কি? আমি কিসের জন্য আমি আমার বাবার বিটা ছেড়ে দিয়ে চলে যাব? আমার চাচা ডাক দিয়ে বলেন, তোমার অপরাধ হলো একটাই, আমাদের বাপ দাদার ধর্ম তুমি পরিত্যাগ করেছো, আমাদের ধর্ম তুমি ছেড়ে দিয়েছো, আর মুহাম্মদের নতুন ধর্ম, ওই ধর্মটা তুমি গ্রহণ করেছো, এটাই তোমার অপরাধ। হয়তো বাড়ি ছাড়বা, আর না হয় মুহাম্মদের দরজা তোমার ছাড়তে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা, আল্লাহ তাআলা জীবন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আজ না হয় কাল এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী জায়গা নয়, এই দুনিয়ার মধ্যে আমরা আজীবন থাকার জন্য আসি নাই। বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচাকে পরিষ্কারভাবে জানাই দিলাম, ও চাচা, আমার বাড়ি শুধু তাই নয়, যদি পুরা দেশ পর্যন্ত আমার ছেড়ে দিতে হয়, তারপরও মুহাম্মদের হাতে যে কালিমা পড়েছি আর মুহাম্মদের সোহবতের মধ্যে আমি যাওয়া শুরু করেছি, আমার জীবন দিতে রাজি আছি, তারপরও এক সেকেন্ডের জন্য বিশ্বনবীর দরবার ছাড়তে রাজি না। চাচা এবার জবাব দেয়, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাড়ি থেকে যখন আমি বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, বের হয়ে যাব, আমার চাচা ডাক দিয়ে বলে, ও বাতিজা, তোমার কাপড়গুলো আমার দেওয়া টাকা দিয়ে কিনা, ওই কাপড়গুলো খুলে রেখে যাও। চাচা হয়তো ভেবেছে আমার বাতিজা উলঙ্গ অবস্থায় নবীর দরবারে যাবে, এটা তার লজ্জাবোধ হবে, সেজন্য হতে পারে আমার বাতিজা মুহাম্মদের দরবার ছেড়ে দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার চাচার কথা রেখে দিলাম, সমস্ত শরীরের কাপড়গুলো খুলে দিলাম। পাশের ঘরের মধ্যে আমার বৃদ্ধা মা ঘুমন্ত অবস্থায়, দরজার মধ্যে গিয়ে ডাক দিলাম, মাগো, আমার বাবা ছোটবেলা মারা গিয়েছে, চাচার কাছে লালিত পালিত হয়েছি, আজকে আমার চাচা আমার সমস্ত শরীরের কাপড় খুলে রেখে দিয়েছে, ও মা, একটা কাপড় দাও, যে কাপড়টা দিয়ে আমার লজ্জাস্থানটা ডাইকা মুহাম্মদের দরবার পর্যন্ত যাইতে পারি। আল্লাহু আকবার। মা ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, বাবা, তোমার কি অবস্থা, এমন কেন হলো? এবার আব্দুল্লাহ বলেন, মাগো, আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, শুধু তাই নয়, আমার শরীরের কাপড়গুলো পর্যন্ত খুলে রেখে দিয়েছে। মা, আমি উলঙ্গ অবস্থায়, একটা কাপড় দাও আমার লজ্জাস্থানটা ঢাকার মতো। মা একটা কাপড় দিলেন। আব্দুল্লাহ বলেন, ওই ছোট কাপড়টা দিয়ে আমি আমার লজ্জাস্থানটা
ডাইকা মুহাম্মদের দরজা পর্যন্ত চলে গেলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমন্ত অবস্থায়, হাইরে নবীকে ডাক দেওয়া যাবে না, নবীর শানে বেয়াদবি করা যাবে না। আমি আব্দুল্লাহ এই কোনে শীতের মধ্যে নবীজির দরজার বাহিরের মধ্যে অপেক্ষা করতেছিলাম। নবীজি যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন, আমি বুঝতে পারলাম নবীজি ঘুম ভেঙে গিয়েছে। বাহির থেকে বললাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলেন, কে রে তো গভীর রাতে আমার দরজার সামনে এসে তুমি আমাকে সালাম দিতেছো? আব্দুল্লাহ বলেন, নবী গো, আমি গোলাম আব্দুল্লাহ। নবীজি বলেন, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কয়েকদিন আগে আপনার হাতে কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, সেই আব্দুল্লাহ আমি আপনার দরবারে উপস্থিত হলাম। নবী আমার বলেন, কিরে আব্দুল্লাহ, এত রাতে তুমি আমার বাড়ির মধ্যে কেন? এই কোন শীতের মধ্যে এমন সময় তুমি আমার দরবারে কেন আসলাম? আব্দুল্লাহ বলেন, নবী গো, আপনার কাছে কেন আসা যাওয়া করি, আপনার কাছে কেন কালিমা পড়ে মুসলমান হইলাম, সেই অপরাধের কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। নবী আমার বলেন, আয় ঘরে আয়। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে আসার মতো পরিবেশ আমার নাই। আসার সময় আমার চাচা আমার সমস্ত শরীরের কাপড় চোপড় খুলে রেখে দিয়েছে। নবীজি বুঝতে পারলেন। আব্দুল্লাহ বলেন, নবী গো, সামান্য একটি ছোট কাপড় দিয়ে আমার কোন রকম লজ্জাস্থানটা ডাইকা আপনার দরবার পর্যন্ত আসলাম। আব্দুল্লাহ এই কথা বলার পর নবীজি হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। নবী আমার বলেন, আব্দুল্লাহ রে, তুই তো ধনাঢ্য ব্যক্তির ছেলে, তোর তো টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু আজকে ইসলাম গ্রহণ করার কারণে তোর পরিণতি এরকম হয়েছে। নবী আমার বলেন, আব্দুল্লাহ আয় আয় আয়, এই নে আমার দুইটা কাপড় দিলাম, আমার দুইটা কাপড় দিয়ে তুই তোর পুরাটা শরীর তুই ডেকে নে। ওই সময় থেকে শুধু আব্দুল্লাহ নয়, তার উপাধি হয়ে গেল জুলবাকাতাইন, দুইটা কাপড়ের অধিকারী তার নাম হয়ে গেল। নবী আমার আদর করে মায়া করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে প্রবেশ করাইলেন। এবার নবীজি বলেন, আব্দুল্লাহ আয় আমার কাছে আয়, বস, আমার সামনে বস, তোর চাহিদা কি বল, দুনিয়ার মধ্যে তোর কি চাহিদা তুই সেটা আমাকে বল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, এই দুনিয়ার মধ্যে আমার কোনো আর চাহিদা নাই। আপনি আমাদেরকে ওয়াজ করে শুনাইছেন, যারা শাহাদাত বরণ করবে, জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করবে, তারা যদি মারা যায় তারা শহীদি মর্যাদা লাভ করবে। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, ওই লাশটা যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা সওয়াল করার জন্য আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না আমাদেরকে জানায় দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কোনো হিসাব নেবেন না। যারা শহীদ হবে আল্লাহ তাআলা সরাসরি বিনা হিসেবে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো চাহিদা আমার মধ্যে নাই, আমার চাহিদা হলো একটাই, নবী গো, তাহাজ্জুদের সময় আপনি এই টাইমে আমার সামনে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমি আব্দুল্লাহকে শাহাদাত হিসেবে কবুল করে নেয়। নবীজি বলেন, আমি আব্দুল্লাহর জন্য দোয়া করে দিলাম। কয়েকদিন পরেই তাবুক যুদ্ধের অবস্থা শুরু হয়ে গেল। যদিও তাবুক যুদ্ধ সংগঠিত হয় নাই, কাফের বেঈমান মুশরিকরা নবীজির সংখ্যা শুনে তারা লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে বসা। নবীজি যখন তাবুক যুদ্ধ থেকে মদিনার মধ্যে চলে আসবেন, এমন সময় হঠাৎ করে রাস্তায় আসার সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। তখন নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহকে তোমরা চিকিৎসা করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিকিৎসা করার জন্য যেই মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করলেন, ওই অবস্থায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। নবী আমার বলেন, সাহাবীরা রে, এত আমার এমন একজন সাহাবী
যে নাকি আমার দরবারে আসার জন্য, আমার কাছে কালিমা পড়ার জন্য সে জুলুম অত্যাচার সহ্য করেছে। এ আমার সাহাবাই কারাম, আমার আব্দুল্লাহকে গোসল দাও, আমার আব্দুল্লাহকে তোমরা কাফনের ব্যবস্থা করাও, আর আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি স্বয়ং আমি নবী করব। ভাইয়ের আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় জানাজার জন্য প্রস্তুতি হয়ে গেল। নবীজি জানাজার ইমামতির জন্য দাঁড়াইলেন। জানাজা শেষ হয়ে গেল, নবীজি লাশ নিয়ে কবরের দিকে যাচ্ছেন। আর নবী আমার সাহাবাই কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবা, আব্দুল্লাহকে কবরের মধ্যে রাখার আগে আমি নবীকে একটু সুযোগ করে দাও। সাহাবাই কেরাম বলতেছেন, নবী গো, আপনি এখানে কি করবেন? নবী আমার বলেন, আমাকে রাস্তা দাও, আমাকে কবরে নামার জন্য অনুমতি দাও, আমি নবী স্বয়ং আব্দুল্লাহর জন্য কবরের মধ্যে নামবো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কবরের মধ্যে নেমে গেলেন। কবরের মধ্যে নামার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার কাছে বলতেছেন, আব্দুল্লাহর লাশটা আমার কাছে দে। এ সাহাবীর দল, আব্দুল্লাহর লাশটা আমার কাছে দে। সাহাবাই কেরাম নবীর হাতে লাশটা দিলেন। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা হাতের মধ্যে নিয়া আকাশের দিকে হাতটা বাড়াইলো, লাশটা ধরলো আর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমি বিশ্ব নবী আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, মেহেরবানি করে তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। নবী যখন এই কথাটা বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আব্দুল্লাহ রে, তোর ভাগ্য কত ভালো, স্বয়ং নবীজি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। আমি আব্দুল্লাহর প্রতি খুশি, মাওলা তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আব্দুল্লাহ রে, ওই লাশটা তোর না হইয়া যদি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা হইতো, তাহলে আমার ভাগ্য কতই না ভালো হইতো। যে জায়গার মধ্যে স্বয়ং নবীজি তোর জন্য দোয়া করছে, আব্দুল্লাহ তুই শুই না রাখ, আমরা তোকে দাফন করতে দেরি হবে, আল্লাহ তাআলা তোকে জান্নাতের মেহমান বানাইতে দেরি হবে না। এই জন্য ভাইয়ের আমার বলতেছিলাম, ঈমান আনার জন্য কত কষ্ট করেছে, কিন্তু আমরা ঈমান এনেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে ঈমানদার বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এটা হলো ঈমান। ঈমান আনার কারণে শত শত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কষ্ট করেছে। কিন্তু আমরা বর্তমানের মুসলমান, আমাদের ঈমান আনার কারণে কোনো কষ্ট করতে হয় না। কষ্ট হয়, মারধর করে, জেল জুলুম কাটতে হয় না। কিন্তু সবচেয়ে আল্লাহ তাআলার বড় ইহসান কি বলছিলাম, ঈমানদার বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীজির সঙ্গে কোথাও সফরের মধ্যে যাচ্ছিলাম, একই ঘোড়ার মধ্যে বসা। নবীজি হঠাৎ করে আমাকে ডাক দিয়ে বলেন, ইয়া আবা হুরায়রা। আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কোনো কথা বলেন না। কিছুক্ষণ যাওয়ার পর আবার নবীজি বললেন, ইয়া আবা হুরায়রা। আমি বললাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পর নবীজি আবার লক্ষ্য করে বললেন, ইয়া আবা হুরায়রা। আমি বললাম, নবী গো, আমি আপনার পিছনেই বসা, আমি আপনার সঙ্গে আছি, আপনি কি বলবেন নবী গো আপনি বলেন, আমি আপনার সমস্ত কথা শুনতে পারতেছি। নবী আমার বলেন, আবু হুরায়রা, এমন একটি দামি কথা আজ তোমাকে বলবো, এই কথাটা যদি তোমার মধ্যে রাখো, আমার কোনো উম্মত যদি এই কথাটা জানে আর এই কথার উপর যদি আমল করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই কথাটা কি? নবী আমার বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী আমার বলেন, আবু হুরায়রা, আমার কোন উম্মত যদি খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। শুধু তাই নয়, নবী আমার এই কথাটা উল্লেখ করেছেন, ইয়া আবু হুরায়রা,
সাবধান সাবধান, এই কথাটা তুমি আমার উম্মতের মধ্যে প্রকাশ করবে না। তুমি যদি উম্মতের মধ্যে প্রকাশ করো তাহলে আমার উম্মতগুলো নামাজ রোজা হজ যাকাত সব কিছু ছেড়ে দিয়ে শুধু এই কালিমার মধ্যেই বসে থাকবে। আবু হুরায়রা বলেন, ঠিক আছে নবী গো, আমি এই কথাটা কারো কাছে বলবো না। হাদিসের মধ্যে পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, এমন সময় উনার পাশে অনেক সাহাবায়ে কেরাম উপবিষ্ট ছিলেন। আবু হুরায়রা বলেন, ও আমার সাথী ভাইরা, আল্লাহর নবী একটা কথা আমাকে জানায় গিয়েছিলেন, তোমাদেরকে বলতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি চিন্তা করে দেখলাম এই কথাটা যদি আমি তোমাদের মধ্যে প্রকাশ করে না যাই আর মানুষ যদি এই জিনিসটার উপর আমল না করে, তাহলে আমি আবু হুরায়রা হতে পারে গুনাহগার হয়ে যাইতে পারি। আবু হুরায়রা বললেন, তোমরা শুনে রাখো, আমি এখন যাওয়ার সময় দুনিয়ার হায়াত আমার শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল আমাকে বলে গিয়েছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য কালিমা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। এজন্য ভাইয়ের আমার বলতেছিলাম, ঈমান এমন একটা দন, ঈমান এমন একটা দৌলত যেটা বিনা নোটিশে বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। এই ঈমান আনার কারণে, ঈমানদার বানানোর কারণে কিয়ামত পর্যন্ত যদি আপনি আমি আল্লাহ তাআলার কুদরতে পায়ের মধ্যে সেজদার মধ্যে পড়ে থাকি, তারপরেও মনে হয় আল্লাহ তাআলার এই শুকরিয়া আদায় হবে না। এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ কেমন জিনিস। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এমন একজন পয়গম্বর, যিনি নাকি তুর পাহাড়ের মধ্যে গিয়ে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, ওগো আল্লাহ, আমাকে তুমি পয়গম্বর বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছো, প্রভু গো, এমন কিছু জিনিস আমাকে শিখায় দাও যে জিনিসটার প্রতি যদি আমি আমল করি তাহলে আমি মূসা তুমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো, তুমি আল্লাহর নিকটবর্তী হতে পারবো। আল্লাহ, এমন একটা আমল আমাকে শিখায় দাও যে আমলটা করলে আমি মূসা তোমার কাছে গ্রহণযোগ্যতা লাভ করব। আল্লাহ তাআলা বলেন, মূসা রে, তুমি সব সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিনিসটাই, এই বাক্যটাই তুমি বেশি বেশি পাঠ করবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, এমন একটা বাক্য তুমি আমাকে শিখাইলা যেটা ছোট বাচ্চা থেকে নিয়ে একদম বৃদ্ধ মানুষ সবাই জানে, সবাই পারে, সবাই পড়ে। প্রভু গো, আমি তো এই জিনিসটা তোমার কাছে আশা করি নাই, আমি মূসা তোমার কাছে এর চেয়ে আরো ভালো জিনিস আশা করতেছি। আল্লাহ তাআলা জবাব দেয়, মূসা, তুমি বুঝতে পারো নাই, এমন একটা জিনিস আমি তোমাকে শিখাই দিলাম, এই জিনিসটা মানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখো আর 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লার মধ্যে রাখো, মূসা রে, তুমি যাই না রাখো, আমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। নবীর আমার হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, নবী গো, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ জিকির করে, যে সমস্ত মানুষ আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, ওই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত আপনিও হয়ে যান। নবী আমার বলেন, আমি একদিন ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় আমার কাছে ওহী নিয়ে আসছে। কি ওহী? একটা আয়াত। আয়াতটা কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আপনাকে আমি নবী বানিয়ে পাঠাইলাম, শুধু তাই নয়, আপনার অনেক দায়িত্ব আছে, অনেক কাজ আছে, অনেক কর্ম আপনার করতে হবে। এই সকল কাজের ফাঁকে ফাঁকে আমি আল্লাহ তাআলার জিকিরও আপনার করতে হবে। নবী গো, শুধু তাই নয়, আপনি উঠেন, আমি আল্লাহর স্মরণের মধ্যে লিপ্ত হয়ে যান। যারা জিকির করে, যারা আমি আল্লাহর স্মরণ করে, তাদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যান। নবী আমার বলেন, রাত পোহায় নাই,
আমার ঘুম ভেঙে গেল। আমি ওই সকল মানুষদেরকে খোঁজাখুঁজি করতে শুরু করে দিলাম। হঠাৎ করে আমি যাইতে যাইতে মসজিদের মধ্যে গেলাম। ওই মসজিদের মধ্যে যাইয়া দেখি কয়েকজন মানুষ আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল আছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ব্যাপার কি? এত রাতে এই মানুষগুলো মসজিদের মধ্যে কি করে? আমি যাইতে যাইতে তাদের কাছ পর্যন্ত গেলাম। তাদের কাছে গিয়ে দেখি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর জিকির করতেছে। আমি তাদের খোঁজ খবর নিলাম। তাকাইয়া দেখি একজনের শরীরের মধ্যেও ভালো কোনো পোশাক নাই, চুলগুলো এলোমেলো অবস্থায়। হাইরে, আরেকজনের দিকে তাকাইয়া দেখি শুধু একটা লুঙ্গি পরনো, ভালোভাবে শরীরটাও ঢাকতে পারে নাই। আমি নবীজি তাদের কাছে গিয়ে বললাম, ব্যাপার কি? তোমরা এত রাতে মসজিদের মধ্যে কি করতেছো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই মিলে আল্লাহ তাআলার জিকির করতেছি। নবী আমার বলেন, তোমরা এমন একটা আমল করতেছো যে আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমাদের আমলটা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কবুল হয়েছে, এমন ভাবে পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে আমি নবীকেও আদেশ করা হয়েছে যাতে করে আমি নবী তোমাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্যই বলতেছিলাম, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের চাইতে উত্তম জিকির আর কিছু হতে পারে না। এটাকে বলা হয় আমলে সলে। আমলে সলে তার মধ্যে অনেক প্রকার আমল আছে, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ইয়েতিমদেরকে খাবার খাওয়ানো, নফল নামাজ পড়া, দান সদকা করা, সবগুলোই হলো আমলে সলে। কিন্তু এমন একটা আমলে সলে যেটা কিতাবের মধ্যে আসছে, যার কোনো পরিমাণ আল্লাহ তাআলা নির্ধারিত করে দেয় নাই, যার কোনো সংখ্যা আল্লাহ তাআলা নির্ধারিত করে দেয় নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, নামাজ তোমরা কয় ওয়াক্ত পড়বা, কোন কোন সময় পড়বা, আমি আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দিয়ে দিলাম, পরিমাণ নির্ধারিত করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়বা, সময় হলো এই 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 বলে দিলাম। হজ করবা, বছরে একবার ওই জিলহজ মাসেই তোমার হজ করতে হবে। রমজান রাখবা, তাও আমি সময় নির্ধারণ করে দিলাম। রমজান মাস পরিমাণ নির্ধারিত করে দিলাম, 29 অথবা 30টা রমজানের রোজা রাখবা। কিন্তু এমন একটা আমল আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারিত করে দিতেছি, যে আমলের কোনো সংখ্যার আমি পরিমাণ নির্ধারিত করি নাই, তার হিসাব কি পরিমাণ হবে সেটাও আমি আল্লাহ তাআলা বলি নাই। যত বেশি করবা তত বেশি নেক তোমার আমল নামাই লেখা হবে। সমস্ত আমল, নামাজ পড়লে উজু করতে হয়, কোরআন শরীফ স্পর্শ করলে উজু করতে হয়, হজ করার জন্য যদি যান অনেক টাকার দরকার, রোজাও যদি রাখেন, আপনার আমল যদিও করেন রোজা, তাহলেও শরীরের মধ্যে কষ্ট হয়, সারাদিন না খেয়ে সারাদিন উপবাস হিসেবে থাকতে হয়। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার স্মরণ কর, আমার জিকির কর। যত বেশি জিকির করবে, যত বেশি স্মরণ করবে বান্দা, তত বেশি তুই আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন, এই জিকির করার জন্য আমি আল্লাহ তাআলা তোদের এই আমলটা সহজ করার জন্য আমি তোদেরকে উজু করার কথা আমি বলবো না। শীতের রাত, কনকনে শীত, এত ঠান্ডা পানি, যে পানি দিয়ে উজু করলে বান্দা তোর কষ্ট হয়, এই জিনিসটাও আমি বলবো না। বান্দা তুই ঘুমিয়ে আসস, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাক, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাক। বান্দা তুই দোকানের মধ্যে, ব্যবসার মধ্যে আসস, বান্দা কাস্টমার নাই, ওই দোকানের মধ্যে বসে তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাক, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাক। বান্দা তুই গাড়ির মধ্যে আসস, এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতেছস, বান্দা তোর কথা বলার কোনো সাথী নাই, কথা বলতে হবে না, কথা বলতে হবে না, ওই গাড়ির মধ্যে বসেই তুই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাক। কিয়ামতের ময়দানে বান্দা তুই যখন আমি আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াইবে, তোর আমল নামাটা পাহাড়ের মতো বড় হয়ে যাবে। এজন্য ভাইয়ের আমার, আমলে সোলেহের কোনো অভাব নাই।
তার মধ্যে আরেকটা আমলে সালেহ হলো এই যে আপনাদের পাশে মসজিদ হচ্ছে, বলেন ঠিক না বেঠিক? এটাও হলো আমলে সালেহ। আপনার সামর্থ্য নাই 1 টাকা দেন, আপনার সামর্থ্য নাই 1 বস্তা সিমেন্ট দেন, আপনার তাও নাই ভালো একটা পরামর্শ দেন, আপনার সামর্থ্য নাই একটা মিস্ত্রি কিভাবে আনা যায় কাজটা করার জন্য, এটাও হলো আমলে সালেহ। বাদশাহ হারুনুর রশিদ অনেক বড় একজন বাদশাহ ছিলেন, আল্লাহু আকবার। তার টাকা পয়সা ধন সম্পদ কোনো জিনিসের অভাব ছিল না। কিতাবের মধ্যে পাওয়া যায় বাদশাহ হারুনুর রশিদ বিশাল বড় একটি ঘোষণা দিল তার রাজ্যের মধ্যে, এই আমার রাজ্যের প্রজারা, আমি বাদশাহ হারুন, আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ টাকা পয়সা সব কিছু দিয়েছে, আমি আমার রাজ্যের মধ্যে আমার ব্যক্তিগত টাকা দিয়ে একটা মসজিদ বানাইতে চাই, যে মসজিদের মধ্যে আমার দেশের মানুষগুলো ইবাদত করবে, আল্লাহ তাআলার কুদরতে পায়ের মধ্যে সেজদা দিবে। ও আমার দেশের রাজা বাদশাহ, আমার দেশের প্রজাগণ, তোমাদের 1 টাকাও আমি নিব না, তোমাদের কাছ থেকে আমি কোনো কালেকশন করব না। এই ঘোষণা দিয়ে বাদশাহ হারুনুর রশিদ মসজিদের কাজ শুরু করে দিল। কাজ করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই যার মিস্ত্রি যারা ছিল তার মধ্যে কিছু মানুষ তাকে জুগাইল্লা, আবার কিছু মানুষ তাকে মিস্ত্রি। এই জুগাইল্লাদের মধ্যে যারা ওই যে কি বলে শুকরি এবং সিমেন্ট একসাথে করে যারা আগায় দেয় মিস্ত্রির কাছে, তাদের মধ্যে একজন ছিল, সে হঠাৎ করে ওনার বাড়ির মধ্যে যায়। বাড়ির মধ্যে গিয়ে দেখে একটা পাথর তার বাড়ির সামনে, মানে দরজার সামনে পড়ে আছে। ওই মিস্ত্রি চিন্তা করলো, আমার তো এত টাকা পয়সা নাই, আর এই পাথরটা ওয়াহিতু পড়ে আছে, আগামীকাল সকালবেলা ইনশাআল্লাহ এই পাথরটা গোপন ভাবে অন্য পাথরের সাথে মিলাইয়া আমি মসজিদের কাজে লাগাইয়া দিব। আল্লাহ তাআলা তার এই আমলটাই কবুল করে নিয়েছেন। বাদশাহ হারুনুর রশিদ তার মসজিদ কমপ্লিট, এত সুন্দর মসজিদ বানাইছেন যে মসজিদ দেখলেই মনের ভিতরে শান্তি আসে। বাদশাহ হারুনুর রশিদ ঘুমায়া গেলেন। ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখেন উনি জান্নাতের মধ্যে হাঁটতেছে, বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো নবীজি হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু দারান ফিল জান্নাহ। নবী আমার বলেন, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়। বাদশাহ হারুনুর রশিদ ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলো, জান্নাত পরিদর্শন করাইতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে বাদশাহ হারুনুর রশিদ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে যে একটা ঘর দিয়েছে, বালাখানা দিয়েছে, ওই বালাখানাটার পাশেই একজন লোকের নাম আল্লাহ রব্বুল আলামিন বাদশাহ হারুনুর রশিদকে যখন স্বপ্নে তার জান্নাতের বালাখানাটা দেখাইলেন, হারুনুর রশিদ আল্লাহ তাআলার কাছে বলেন, ওগো আল্লাহ, আমার ঘরের সাথে যে ঘরটা তার মালিকের নাম কি, ওই লোকটাকে, তার বাড়ি কোথায়, তার ঘরটাও তো সুন্দর দেখতে কম নয়। আল্লাহ তাআলা তাকে ঘুমের মধ্যে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এ বাদশাহ, ওই তোমার পাশের যে ঘরটা, ওই ঘরটা হলো তোমার মসজিদের মধ্যে যারা মিস্ত্রি ছিল, যারা কাজ করত, তাদের মধ্যেই একজন, তার নাম হলো অমুক, বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। সকাল বেলায় ওই মিস্ত্রির বাড়ির মধ্যে যাই, যাওয়ার পর ওই লোকটাকে ধরে আনলো। মিস্ত্রির অবস্থা খারাপ, হাইরে না জানি কি অপরাধ করেছি যার জন্য বাদশাহ হারুনুর রশিদ আমাকে তালাশ করেছে। মিস্ত্রি ভয়ে ভয়ে হারুনুর রশিদের সামনে গেল, গিয়া বলতেছে, জাহাপনা আমাকে স্মরণ করলেন। হারুনুর রশিদ বলেন, হ্যাঁ তোমাকে স্মরণ করেছি এই জন্য তুমি এমন কি আমল করেছো, এমন কি আমল গোপন ভাবে করো যে তোমার জান্নাতটা আল্লাহ তাআলা আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতের পাশেই বানায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই মিস্ত্রি এবার কান্না করে আর জবাব দেয়, হুজুর আমি গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, আমার কোনো ধন সম্পদ নাই, আমার আমলও কম, হুজুর গো তেমন কোনো আমল নাই, কিন্তু একটা আমল কি এটা তাও আমি জানি না।
সেই আমলটা হলো গত কয়েকদিন আগে আপনার মসজিদের কাজ করার পর যখন আমি আমার বাড়িতে মধ্যে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পর গিয়ে দেখি আমার বাড়ির পাশে একটা পাথরের টুকরা পড়ে আছে। এই পাথরটা নষ্ট করার চাইতে পরের দিন এই পাথরটা নিয়ে আইনা আপনার সিমেন্ট বালুর সাথে মিশাইয়া আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে দিয়ে দিলাম। বাদশাহ হারুন রশিদ বলেন, বাইরে আল্লাহ তাআলা তোর এই আমলটা এমন ভাবে কবুল করেছে, এই জন্যই নবীও সরাসরি বলে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু দারান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করবে, মানুষকে ইবাদত করার জন্য সুযোগ করে দিবে, আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবেন। এই জন্য ভাইয়েরা আমার বলতেছিলাম, আমলে সোলেহ শুধু নামাজ আর রোজা হজ যাকাত এগুলো করলেই আমলে সোলেহ হবে না, তাছাড়াও দান সদকা এগুলো হলো আমলে সোলেহ। এই আমলে সোলেহ যদি করতে পারি, আমার আমল নামেই যদি আমল জমা হয়ে যায়, এই আমলগুলো দ্বারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। সেজন্যই বলতেছিলাম ভাইয়েরা আমার, এক নাম্বার হলো আমানু ঈমান। অন্য জায়গার মধ্যে আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা। পরের অংশে বলেন, আমিনু, তোমরা আবার ঈমান আনো। এবার প্রশ্ন জাগে, হুজুর ঈমানদার বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে, আবার কেন ঈমান আমাদের আনতে হবে? মুসলমান ভাইয়েরা আমার, এমন কিছু কথা আমরা বলি, এমন কিছু কাজ আমরা করি যেগুলোর দ্বারা ঈমান কোন সময় চলে যায় আমরা টের পাই না। এই জন্যই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ ঈমানদারেরা তোমরা পুনরায় ঈমান আনো। এর দ্বারা নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো বেশি বেশি তোমরা কালিমা পাঠ করো, বেশি বেশি তোমরা কালিমা পাঠ করো। এই কালিমা যদি পাঠ করতে পারো তাহলে তোমাদের ঈমান কখনো ধ্বংস হবে না। এই জন্য ভাইয়ের আমার, ঈমান এনেছি, মুসলমান হয়ে দুনিয়াতের মধ্যে এসেছি, সকল কাজের মধ্যে ভরসা রাখবো আল্লাহ তাআলার উপর। ভরসা কার উপর? ঘর থেকে বের হলাম আল্লাহর উপর ভরসা করে, ব্যবসা করতেছি আল্লাহর উপর ভরসা করে, জমির মধ্যে ফসল লাগাইবো ভরসা করব কার উপর? জমির মধ্যে ফসল দেওয়ার মালিক কে? ব্যবসার মধ্যে লাভবান করার মালিক কে? রাস্তায় বের হলেন, কোথাও যাবেন, কিন্তু ওই নিরাপদে আপনাকে বাড়িতে পৌঁছানোর দায়িত্ব কার? এই জন্যই সমস্ত জিনিসের ক্ষেত্রে ভরসা করতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা এই জন্যই বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনো, হে ঈমানদারেরা, ঈমান আনার পর আমলে সলেহ করো, তাহলে ওই দুইটা জিনিস যদি তোমরা বজায় রাখতে পারো, তাহলে ওই আমি আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসের মধ্যে তোমাদেরকে পৌঁছায়া দিব। আমরা ঈমানদার, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা কত দিয়েছেন, আমরা ঈমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে কত সম্মানিত করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব বলে বিশ্বাস করে, আল্লাহ বলে বিশ্বাস করে এবং তার উপর অটল থাকে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। পরের অংশ বলেন, ওই সমস্ত মানুষদের প্রতি, ওই সমস্ত আমার বান্দাদের প্রতি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়। শুধু তাই নয়, রহমতের ফেরেশতা এসেই ক্ষান্ত হয় নাই,
আল্লাহ তাআলা বলেন আমার রহমতের ফেরেশতাগুলো যখন আমার বান্দার কাছে যায়, আয়েশা বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমাকে রব বলে বিশ্বাস করে আমি আল্লাহ তাআলার উপর অবিচল রাখে, তাদের উপর আমি আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাই। ওই রহমতের ফেরেশতারা আইসা ইমানদারদেরকে লক্ষ্য করে বলে, হো ইমানদারেরা, লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা আল্লাহকে রব বলে বিশ্বাস করার কারণে আর এই কথার উপর অটল থাকার কারণে আল্লাহ তাআলা আমাদের দ্বারা তোমাদেরকে সুসংবাদ জানায় দিয়েছে। আর সেই সুসংবাদটা হলো বিল জান্নাহ, জান্নাতের, কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা স্বয়ং আল্লাহ তাআলা নিজে আপনাকে আমাকে দিয়েছে। এজন্য ভাইয়েরা আমার, জান্নাতে যাইতে আমরা রাজি আছি না নাই? জুড়ে বলেন না, জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করেন, বলেন আমিন। এখন আসুন একটা জান্নাতের শুধু সামান্য একটা বর্ণনা দিয়েই ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব, সময়ও শেষ। জান্নাতটা হলো, এই জান্নাতকে আমরা দেখছি কখনো? জাহান্নাম দেখছি, আল্লাহকে দেখছি, কিন্তু আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই? কথা বলেন না সবাই। আল্লাহকে আমাদের স্বচক্ষে দেখার ইচ্ছা আছে না ইনশাআল্লাহ? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় বা জিকির হয়, মানে এক কথায় কোরআনের মজলিস যেটাকে বলা হয়, ওই জায়গাটাকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা চতুর্দিকে আইসা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। আর বলেন না একটু জোরে সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, তার যে কত ফজিলত, অনেক সময় লাগবে। শুধু বলি, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগাইয়া দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার হায়াত যখন শেষ হইতে থাকবে, ওই গাছটাও আস্তে আস্তে জান্নাতের মধ্যে বড় হইতে থাকবে। কিয়ামতের ময়দানে যখন কঠিন অবস্থা হবে, ওই দিন আল্লাহ তাআলা আপনাকে সুবহানাল্লাহ বলার কারণে ওই গাছের ছায়ার মধ্যে আপনাকে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? আছে। তা বলতেছিলাম জান্নাত, জান্নাত কেমন জিনিস? একটা জান্নাতের উদাহরণ দেই, যেটার নাম হলো জান্নাতে মাজিদ। শব্দটা কি? মাজিদ। আর জান্নাতুল ফিরদাউস, আল্লাহ, তার তো কোনো তুলনাই নেই। এই জান্নাতুল মাজিদের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন, কফ ওয়াল কুরআনিল মাজিদ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, কিয়ামতের ময়দানে যাদের হিসাব নিকাশ পরিষ্কার হয়ে যাবে, যে সকল বান্দারা জান্নাতের ফয়সালা পেয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব। জান্নাতের মধ্যে বসবাস করতে থাকবে। দীর্ঘদিন চলে যাওয়ার পর হঠাৎ করে আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতবাসীরা আশ্চর্য হয়ে যাবে, কে রে আমাদেরকে সালাম দিল? জান্নাতের মধ্যে এতদিন হয়ে গেল কোনো আওয়াজ শুনতে পারি নাই, দীর্ঘদিন পর হঠাৎ করে আমাদেরকে কে সালাম দিল? অনেকক্ষণ পর আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ আসবে, এ জান্নাতবাসী, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিকারীরা, আমি স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে সালাম দিয়েছি। জান্নাতবাসীরা আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, আল্লাহ এতদিন পর তুমি আমাদেরকে সালাম দিয়েছো। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আমার ওয়াদা ছিল দুনিয়ার মধ্যে নেক আমল করবে, সৎ আমল করবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। আমি তোদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। আর যারা বদ আমল করেছে, খারাপ কাজ করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলবেন, হাল ওয়াজাদতুমা ওয়াদা রাব্বুকুম হাক্কা। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতের অধিকারীরা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলাম, ওই ওয়াদা অনুযায়ী তোমরা জান্নাতের নাজ নিয়ামত পেয়েছো কিনা? একদল বলবে, আল্লাহ
তোমার দেওয়া ওয়াদা মতো সমস্ত নিয়ামতগুলো আমরা পেয়েছি। আরেক দল বলবে না, আল্লাহ সব কিছু এখনো পাই নাই। আল্লাহ তাআলা বলবেন, কিরে তোদের মধ্যে দুই দলে আবার কেন বিভক্ত হয়ে গেলে? এক দল বলে সমস্ত নিয়ামত পাইলি, আবার অন্য দল বলস যে কোনো নিয়ামত এখনো বাকি আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ওরে জান্নাতের অধিকারীরা, কোন নিয়ামতটা পাইলি আর কোনটা বাকি আছে? যারা বলল জান্নাতের নিয়ামত সব কিছু পাইছি, তারা হলো আম পাবলিক, যারা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান তেমন বেশি ছিল না। উলামায়ে কেরামের কাছ থেকে শুনে শুনে তারা আমল করেছে। উলামায়ে কেরামের কাছ থেকে শুনে শুনে তারা নিজেদের জীবনকে পরিবর্তন করেছে। তারা বলবে সমস্ত নিয়ামতগুলো পেয়েছি, কিন্তু যারা বলবে তোমার নিয়ামত একটা বাকি আছে, আল্লাহ তাআলা বলবেন, কিরে তোদের কোন নিয়ামতটা এখনো বাকি? বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই ফার্সিতে কবি বলেন, হুর গিলমা जितनी नियामत पाए तू, हूर गिलमा जितनी नियामत पाए तू, सबसे बेहतर नियामते दीदार तू, सबसे बेहतर नियामते दीदार तू। বলেন আল্লাহু আকবার। ওই সকল হলো আলেম উলামাদের দল, তাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে। তারা বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমাকে না দেখে ভয় পেয়েছি, তোমার জাহান্নামের ভয়ে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়েছি, নামাজ কাজা করি নাই, সৎ মানুষদেরকে ভালো পরামর্শ দিয়েছি, তোমার জাহান্নামের ভয়ে নফস অনেক কাজ করতে চেয়েছিল, খারাপ কাজ ইচ্ছা করেছিল, কিন্তু তোমার ভয়ে আর তোমার জাহান্নামের ভয়ে সমস্ত দুনিয়ার খারাপ কাজ থেকে নিজেকে সংশোধন করে ফিরে এনেছি। আল্লাহ, এই জান্নাতের মধ্যে তোমার সমস্ত নিয়ামত পাইলাম, কিন্তু একটা নিয়ামত বাকি। সেই নিয়ামতটা হলো তুমি আল্লাহকে আমাদের স্বচক্ষে দেখা বাকি আছে। আল্লাহ তাআলা বলেন, তাই নাকি? তোরা কি আমাকে দেখতে চাস? জান্নাতবাসীরা বলবে, হ্যাঁ আল্লাহ, অবশ্যই অবশ্যই আমরা নিজের চোখ দিয়ে তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, ওই মাঠের মধ্যে, মাজিদ মানে একটা মাঠ, ওই মাঠের মধ্যে তোমরা একটি মাহফিলের আয়োজন করো। কেমন মাহফিল, কেমন মাহফিল, এত বড় মাহফিল তার আয়োজন করবেন আল্লাহ তাআলা। সমস্ত কাজ শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা হুর গিলমানকে আদেশ করবেন, আমার ওই সকল বান্দা যারা দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, আমল করেছে, আমি আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরের মধ্যে সব সময় ছিল, ওই সকল বান্দারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইলাম। আমার জান্নাতবাসীদের জন্য ও আমার ফেরেশতারা, তোমরা প্রত্যেকটা আসন, এমন একটা আসন, উচ্চ আসনের ব্যবস্থা করো যেটা রাজকীয় সিংহাসন হবে। প্রত্যেকটা জান্নাতবাসী রাজকীয় সিংহাসনের মধ্যে এসে বসবেন, এইরকম একের পর এক সারিবদ্ধ হয়ে বসবেন। টেজ করা হবে, 3টা চেয়ার রাখা হবে, ওই চেয়ারের মধ্যে 3জন ব্যক্তি বসবেন। সমস্ত জান্নাতবাসীরা সামনে উপবিষ্ট থাকবে। এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত জান্নাতীদের জন্য দেওয়া হবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের মধ্যে আসছে, জান্নাতবাসীরা ওই চেয়ারের মধ্যে বসে অপেক্ষা করতে থাকবে। আল্লাহ তাআলা আদেশ করবেন, ও আমার ফেরেশতারা, আমার জান্নাতের বান্দাদের, আমার জান্নাতি বান্দাদেরকে কষ্ট দেওয়া যাবে না। ওরা ওই জায়গার মধ্যে বসে অপেক্ষা করতেছে, ওদেরকে শরবত জাতীয় কিছু খাবার দাও। এই আয়াতটাই আল্লাহ তাআলা বলেন, শারাবান তাহুরা, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিদের হাতের মধ্যে একটা করে গ্লাস দেওয়া হবে, আর ওই গ্লাসের মধ্যে শারাবান তাহুরা নামক একটা শরবত পানীয় ব্যবস্থা করে দেওয়া হবে। সমস্ত জান্নাতবাসীরা ওই গ্লাসের পানি খাইতে থাকবে। হাদিসের মধ্যে রাসূল বলেন, প্রত্যেকটা জান্নাতবাসী এই শরবতটা খাইতে খাইতে 40 বছর অতিবাহিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অপেক্ষায় থাকবে 3টা চেয়ার, ওই টেজের মধ্যে 3টা চেয়ার, ওই 3 চেয়ারের মধ্যে কেডা কেডা এসে বসে এই অপেক্ষায় থাকবে। হঠাৎ করে তাকায় দেখে, একটা হলো সভাপতির আসন, আর একটা হলো প্রধান অতিথির আসন, আর একটা হলো বিশেষ অতিথির আসন। জান্নাতবাসীরা পান করতে থাকবে আর অপেক্ষা করতে থাকবে, কে জানি আইসা এই টেজের মধ্যে বসে। তার কারণ হলো আল্লাহ তাআলা হযরতে আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত শত শত হাজার হাজার পয়গম্বরকে পাঠাইছেন। হঠাৎ করে জান্নাতবাসীরা
তাকায় দেখবে বিশেষ অতিথির আসনের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন গ্রহণ করছেন। জান্নাতবাসীরা আশ্চর্য হয়ে যাবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ারের মধ্যে, বিশেষ অতিথি চেয়ারের মধ্যে এসে বসবেন। জান্নাতবাসীরা অপেক্ষা করতে থাকবে, এখনো 2টা চেয়ার বাকি, ওই 2 চেয়ারের মধ্যে কে কে এসে যেন বসে। হঠাৎ করে তাকায় দেখবে প্রধান অতিথির যে চেয়ারটা, ওই প্রধান অতিথির চেয়ারের মধ্যে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির আসন গ্রহণ করবে। জান্নাতবাসীরা বসে থাকবে। বিশেষ অতিথি এবং প্রধান অতিথি হয়ে গেল, সভাপতির আসনের মধ্যে কে আসবে? কিছুক্ষণ পর হঠাৎ করে তাকায় দেখবে স্বয়ং এই সভাপতির আসনের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা নিজে এসে বসবেন। এবার এত বড় মজলিস, এই মজলিসের মধ্যে কুরআন তিলাওয়াত, হামদ, নাত সব কিছুই করার দরকার আছে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার মিকাইল, তুমি আমার শানে হামদ নাত পড়ে সমস্ত জান্নাতবাসীদেরকে তুমি শোনায় দাও। বলেন সুবহানাল্লাহ। হামদ নাত পড়া হবে, সুন্দর সুন্দর গজল পড়া হবে। তারপর আল্লাহ তাআলা বলবেন, দাউদ রে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, যে কণ্ঠ দিয়ে তুমি তাওরাত এবং জাবুর কিতাব মানুষকে শোনাইছো। সমুদ্রের পাড়ে গিয়ে যখন তুমি তিলাওয়াত করতা, ওই সমুদ্রের মাছ পর্যন্ত তোমার কণ্ঠ শোনার জন্য পানি থেকে বের হয়ে তোমার কাছে চলে আসতো। ও দাউদ, আজকে এই জান্নাতবাসীদেরকে তোমার নিজ কণ্ঠে কোরআন তিলাওয়াত করে শোনাও। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির সূরা মুলক তেলাওয়াত করে শোনাইবেন। দাউদের কণ্ঠ শেষ। আল্লাহ তাআলা বলবেন, নবী আমার, আপনাকে কত সুন্দর করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, এত সুন্দর চেহারা দিলাম, যে চেহারার মধ্যে দুনিয়ার মশা এবং মাছি পর্যন্ত বসা হারাম ছিল। আর এই চেহারার মধ্যে কাফের বেঈমানরা আপনাকে পাথর দিয়ে রক্তাক্ত করেছে। এই চেহারাটা আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত করেছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। নবী গো, আজকে আপনার যে সকল উম্মতরা জান্নাতের মধ্যে আসছে, তারা জান্নাতের মেহমান, আমি আল্লাহ তাআলার মেহমান। নবী আমার, আপনি আপনার নিজের কণ্ঠে আপনার উম্মতদেরকে কোরআন তিলাওয়াত করে শোনান। নবী আমার সূরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করে দিবেন। জান্নাতবাসীরা শুনতেই থাকবে, শুনতেই থাকবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করবেন, এইদিকে 40 বছর চলে যাবে, জান্নাতবাসীরা টেরও পাইবে না। বিশেষ অতিথি, প্রধান অতিথি চলে গেল, এখন এর পালা হলো সভাপতি। উনি আখিরি মুনাজাত করবেন, ওই মজলিস শেষ করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতবাসীরা, দুনিয়ার মধ্যে আমার বয়ে কত কষ্ট করেছো, আমার বয়ে কত খারাপ কাজ থেকে তোমরা বিরত রয়েছো, আর আমার ভয়ে, আমার জান্নাতের আশায় যে কাজটা না করলে না সেটাও তোমরা করেছো, আর আমার দিদার পাওয়ার জন্য অনেক কষ্ট করেছো। যে কোরআনকে আমি নাজিল করেছিলাম আমার নবীর উপর, ওই কোরআন তোমরা পড়েছো, কোরআনের উপর আমল করেছো, এই কোরআন মেনে দুনিয়ার মধ্যে জীবনযাপন করেছো। সুতরাং এই কোরআনের উসিলায় আমল করার কারণে জান্নাত দিয়েছি। আমি আল্লাহকে দেখো নাই, আর সেই কোরআন আমি নাজিল করেছি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনো নাই, আমি আল্লাহ তাআলা স্বয়ং আজকে তোমাদেরকে সূরা রহমান তিলাওয়াত করে শোনাইব। তার মধ্যে আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করে শুনাইবেন। এর মাঝে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্য একটা riwayate আসছে, হযরত চলে আসে 2 মিনিট, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইটা riwayate, এক riwayate আসছে নবীজির কাছে একটা প্লেট নিয়ে আসছেন, অন্য riwayate আসছে একটা মানচিত্র নিয়ে আসছেন। তো নবী আমার বলতেছেন, জিবরাইল এটা কি নিয়ে আসছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আপনার কাছে জান্নাতুল মাজিদ যেখানে মাহফিল হবে,
আল্লাহ তাআলা সমস্ত জান্নাতবাসীদেরকে মেহমানদারি করবেন, দাওয়াত দিয়ে একত্রিত করবেন। নবী গো ওইটার একটা ম্যাপ নিয়ে আসছি, কেমন হবে মাঠ, কেমন হবে শান্তির জায়গা, ওই জিনিসটা জানানোর জন্য আপনার কাছে আমি আসলাম। এই যে দেখেন ম্যাপটা, নবী গো আল্লাহ তাআলা আমাকে এই দিয়ে আপনার কাছে পাঠাইছেন। নবী আমার দেখবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দিয়েছে। একটা ডানা যদি দিয়ে আমি এই দুনিয়ার মধ্যে আঘাত করি, পুরাটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল, নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে, জিবরাইল তুমি কোথায় আছো? জিবরাইল বলেন, ইয়া আল্লাহ আমি অমুক জায়গার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে, আমার বন্ধু ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে। আমার বন্ধু কুয়ার মধ্যে পড়ার আগে তোমার পাকা দিয়ে আমার বন্ধুকে তুমি হেফাজত করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফেলে দেয়, তারপরে আমি আকাশ থেকে রওনা হই। আমি আমার 600 ডানা শক্তি একত্রিত করে আমি ওই কুয়ার মধ্যে চলে যাই। চলে যাওয়ার পর গিয়ে দেখি এখনো ইউসুফ নবী ওই কুয়ার মধ্যে কোনো আসে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত 600 ডানা একত্রিত করে আল্লাহ তাআলার কাছে আবেদন করলাম, আল্লাহ তোমার যে জান্নাতে মাজিদ, যে মাঠের মধ্যে মেহমানদারি হবে, সমাবেশ হবে, ওই জায়গাটা আমি ঘুরে দেখতে চাই। তার ভিতরে আরো অনেক লম্বা আলোচনা। জান্নাত ধরলো, জাহান্নাম চেষ্টা করলো, কিন্তু 600 ডানা দিয়ে উনি পারে নাই। কিন্তু ওই জান্নাতে মাজিদ মানে মাজিদ যে মাঠটা, নবী আমার বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিলেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও, তোমাকে অনুমতি দিলাম, তুমি চেষ্টা করে দেখো এই মাজিদ নামক জান্নাতের মাঠটা তুমি পরিদর্শন করতে পারো কিনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা পাকা দিয়ে আমি অনেক চেষ্টা করলাম, পারি না। দুইটা এইভাবে যাইতে যাইতে 100 ডানা আমার ক্লান্ত হয়ে গেল। আবার শুরু করলাম, 200 ডানা শেষ হয়ে গেল, পারলাম না। যাইতে যাইতে 600 ডানা আমার ক্লান্ত হয়ে গেল, কিন্তু আমি ওই মাজিদ নামক মাঠটা আমি পরিদর্শন করে শেষ করতে পারলাম না। আল্লাহ তাআলার কাছে বললাম, ওগো আল্লাহ, আমার 600 ডানা আমার দুর্বল হয়ে গেছে, আমি কতটুকু জায়গা ভ্রমণ করেছি, আমাকে যদি তুমি একটু জানাইতা আমি উপকৃত হইতাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, এ জিবরাইল, তোমার 600 ডানা দুর্বল হয়ে গেছে, তোমার শক্তি শেষ হয়ে গেছে। আর ওই মাজিদ নামক যে মাঠটা, ওই মাঠের একটা কোনার তুমি এখনো ভ্রমণ করতে পারো না। এই হলো মাজিদ নামক মাঠ। আমরা এই জায়গায় সমাবেশের মধ্যে যাইতে, আল্লাহ তাআলার সামনে যাইতে, দাউদ নবী আমাদের নবী আল্লাহ তাআলার কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই উক্ত আলোচনার উপর আমাকে এবং আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন।